কারণটার ভিতরে ভিন্ন কারণটা কোনটা হয়? তাহলে যেমন হাইড্রোলিকের চাপ কম হইলে হ্যান্ডেল ঘুরতে সমস্যা হবে, তাই না? কারণ হাইড্রোলিক মূলত এই নিচের দিকে একটা মানে বগদম সিলিন্ডার বলা হয় আরকি। এই বগদম সিলিন্ডারে ডাবল রড জাতীয় একটা সিলিন্ডার আছে। এই ডাবল রড, একটা রড ভিতরের দিকে ঢুকে, একটা রড বাইরের দিকে ঢুকে। তখন কি হয়? যেটা বাইরের দিকে ঢুকে ওইটা চাকাকে ধাক্কায়। চাকা তখন উল্টা দিকে ঘুরে। যেটা ভিতরের দিকে ঢুকে এটাকে টানে চাকাকে। তখন কি হয়? চাকাটা ডানে যায়, বামে যায়। কিন্তু চাপ যদি কম হয় তাহলে একটু ভারী মনে হবে। এটা অয়েল বুঝুক, অয়েল কম মানে চাপ কম হবে। এটাও কারণ। ইউআপ জাংছিয়ে খুঙ্গি হাইড্রোলিক সিস্টেমের ভিতরে বাতাস ঢুকে গেছে, হনিপ দুইটা। বাতাস যদি মিশ্রিত থাকে তখন ওই যে হাইড্রোলিকের চাপ কম হয়, এটাও একটা কারণ। তাহলে ভুল কারণটা কোনটা? যেহেতু বলছে ওয়ানিন থুলিন গুসুন, কারণের ভিতরে মানে ভারী মনে হচ্ছে, সেই কারণের ভিতরে থুল্লিনটা কোনটা হয়? অয়েল পাম্প এ হয়েজনি পারুদা, হাইড্রোলিক পাম্পের ঘূর্ণন তাড়াতাড়ি ঘুরতেছে। ঘূর্ণন যদি তাড়াতাড়ি ঘুরে তাহলে তো পাম্প হাইড্রোলিক দিতেছে, তেল দিতেছে, তাহলে এটা তাড়াতাড়ি কাজ করার কথা, ভারী হওয়ার কথা না। এটাই উত্তর। বুঝা গেছে? আমাদের যদিও সবগুলো প্রশ্ন পড়তে হবে না, এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু মার্ক করে রাখেন। হ্যাঁ, যেগুলি প্রয়োজন নয় সেগুলি আমরা স্কিপ করে যাব। এখন এই পৃষ্ঠার প্রশ্নগুলো একটু সবগুলাই পড়ে যাই, বাকিগুলা স্কিপ করে পড়বো। জিগেচ্ছা এস জুহেংজুং, জিগেচ্ছার স্টিয়ারিং যখন আপনি মানে জিগেচ্ছা যখন চালাইতেছেন, জুহেং করতেছেন, জুহেং হ্যান্ডেল কি করেছেন? হানচোকুরো সুল্লিনুন ওনিনি আনিন গুসুন, একদিকে কি হয়ে যাচ্ছে, মানে যে হয়ে যায় না, একদিকে টানতেছে, একদিকে কাত হয়ে আছে, সেই যে কারণটা, ঠিক আছে? তাহলে এক পাশ হয়ে গেছে বা একদিকে টানতেছে, এটার কারণটা কি হইতে পারে? না, ভাই রেকর্ডিং চালু আছে? ও না, রেকর্ডিং চালু না। Recording in progress. আচ্ছা, তাইলে পরের বিষয়টা কি আসতেছে? জিগেছার হ্যান্ডেল একদিকে কাত হয়ে যাচ্ছে বা একদিকে টানতেছে, এটার কারণ না কোনটা? তাহলে টায়ারের চাপ যদি বুলগিউন ইল, মানে চাপটা যদি ঠিক মতো, একটা চাপ বেশি একটা চাপ কম, চাপ বুঝছেন তো, বাতাস চাকাতে কম বেশি হইলে এইরকম হয়। এই জন্য টায়ারের চাপ দুইটা চাকাতে সমান রাখতে হয়। তারপর হচ্ছে ব্রেক লাইনিং, ব্রেকের যে লাইনিং আছে, হ্যাঁ, খানগুক ভাই এখানে তাহলে বুলখিয়ন ইল মানেটা কি? এটা মানে বুলগিউনিং খোঙ্গিয়া, বুলগিউনটা হচ্ছে আমরা যখন কি বলে এটাকে, মানে ব্যালেন্স যদি ঠিক না থাকে আর কি, মানে এটাকে কিভাবে বলা যায়, ধরেন চাপটা একটাতে বেশি আর একটাতে কম, মানে একদিক টাইট রয়েছে এরকম ব্যাপারটা, মানে তাই তো? না এটা না, মানে এইটাতে চাপ থাকার কথা, চাপের একক হচ্ছে পিএসআই, এইটাতে চাপ থাকার কথা 35 পিএসআই, এইটাতে কত থাকবে তাইলে? 35 সমান। তো এইটাতে আছে ধরেন 30 পিএসআই, তখন চাপটা কিন্তু ব্যালেন্স ঠিক হইল না, মানে একটা কম একটা বেশি। এই জিনিসটা হচ্ছে বুলগিউন। মানে এটা বাংলায় কি নিতে পারি আমি, ঠিক শব্দটা বুঝতে পারতেছি না। মানে ঠিক মানে সমান না থাকা আর কি। যেমন আপনি উঁচা আমি নেচা, মানে আপনি লম্বা আমি শর্ট, তাহলে এই যে পার্থক্যটা, এইটাই হচ্ছে বুলগিউন। যেটা অসম বা ভারসাম্যহীন, যেটা ভারসাম্যহীন, দুঃখিত, এই শব্দটা ভারসাম্যহীন। তারপর হচ্ছে ব্রেক লাইনিং, যদি খানগুক লাইনিং এর গ্যাপ থাকে, মানে একটা লাইনিং কোনটা, ব্রেক যখন আপনি করেন, চাপ দেন, ঠিক না? চাপ দিলে ডিস্কের ভিতরে সে কি করে, ডিস্কে চাপ দিয়ে ধরে। এই লাইনিং এর গ্যাপ যেটা আছে, যোজং বুলিয়াং কন্ট্রোলিং, মানে এটা সে কি করতেছে না, একটা মনে করেন চাইপা আছে, মানে ডিস্কে চাপ দিয়ে ধরে রাখছে, আরেকটা চাকা, মানে সব চাকাতে কিন্তু ব্রেক থাকে, এক চাকাতে যদি ব্রেক একটু বেশি হয় তখন গাড়ি একদিকে কাত হয়ে যায়। এটা কিন্তু একটা কারণ। হ্যাঁ, এটা একদিকে কাত হওয়ার কারণ, কিন্তু কারণ না যেটা সেটা বোঝার কথা বলছে। ভেইফলক হিয়নসাং বালসেং, ভেইফলক জিনিসটা কি? ভেইফলকটা হচ্ছে আপনি যখন অনেক সময় ধরে মানে গাড়ি চালাইতেছেন এবং কোনো কারণে ডালের ভিতরে গাড়ি চালাইতেছেন, ডালের ভিতরে যখন গাড়ি চালানো হয় তখন কি হয়, গাড়ির কিন্তু স্পিড বেড়ে যায়, তাই না? তো স্পিড বেড়ে গেলে আমি কি করতে হবে? ব্রেক করে গাড়িকে নামাইতে হবে। এখন লম্বা ডাল ছিল, মনে করেন 5 কিলোমিটার একটা ডাল, হয় না এরকম?
ধরেন অনেক পাহাড়ি একটা এলাকায় গেলেন, আমি যে দানিয়াং গেছিলাম ওইখানে দেখছি এরকম যে পাহাড়ের উপর থেকে নামতে গেলে মানে পাহাড়টাকে একটা পাহাড়ই ছোট পাহাড় কিন্তু এভাবে ঘুরে 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 নামতে হয়েছে, মানে ডাইরেক্ট তো নামলে অনেক খাড়া হয়ে যায়, তখন ঘুরে ঘুরে নামতে গেলে কি হয়, ওই যে ডাল করে 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 নামাইছে হয়তো বা 1 কিলোমিটার জায়গায় কিন্তু ঘুরে নামতে হয়েছে 5 কিলোমিটার। এইসব জায়গাগুলোতে কি হয়, ব্রেক চাপতে চাপতে নামতে হয়, তখন বেইফলক হয়ে যায়। বেইফলক জিনিসটা হইলো তখন ওই যে ব্রেকটা চাপার কারণে আমার প্যাড এবং ডিস্ক দুইটাই গরম হয়, গরম হইলে এইটা আবার হাইড্রোলিক অয়েলটাকে গরম করে ফেলে, অয়েল গরম হয়ে গেলে হাইড্রোলিক যে যেই লাইনটা দিয়ে তেলটা যায় সেই তেলটা তখন ওই লাইনটাকে জ্যাম করে দেয়, এটাকে বেইফলক বলা হয়। তাহলে বেইফলক হিয়নসাং অবস্থাটা যদি সৃষ্টি হয় তাহলে বেইফলক হয়ে গেলে কি কোনো চাকাতেই ব্রেক হবে না, মানে সরি চাকাই চলবে না, একদিকে টানবে না, তো তখন গাড়ি লক হয়ে থাকবে, ব্রেকিং বুলিয়াং হয়ে যাবে আর কি। তাহলে এইটা হচ্ছে ভুল কারণ। তারপর হচ্ছে হুইল অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট তো মানে এটা অ্যাঙ্গেলিং হওয়া আর কি। অ্যালাইনমেন্টটা অনেক সময় যেমন আমরা যখন সাইকেল চালাই, সাইকেলের চাকাগুলো যদি দেখছেন তো মেকাররা যে ঠিক করে স্ক্রুগুলাকে টাইট লুজ দিয়ে দিয়ে কি করে অ্যালাইনমেন্ট ঠিক করে, মানে আমার যে হুইলটা ব্যালেন্স ঠিক আছে কিনা, মানে সোজা আছে কিনা, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা যোজং বুলিয়াং। অ্যালাইনমেন্ট যদি বুলিয়াং হয় তখন কি হবে, ওই যে একদিকে টানতে থাকবে, কারণ বাঁকা হয়ে থাকে তো, এটা একটা কারণ। তাইলে ভুল কারণটা তো বেইফলক যদি সৃষ্টি হয়, বেইফলক শব্দটা যখন পাবেন তখন আনসার, সঠিক আনসারটাও এটার ক্ষেত্রে বেইফলক সৃষ্টি হওয়াটা কি বললাম, যখন দীর্ঘ সময় ধরে ব্রেককে চাপতে চাপতে গাড়ি চালানো হয় তখন ব্রেকিংটা নষ্ট হয়ে যায়, এটাকে বেইফলক বলা হয়। মানে মূলত ব্রেকিং নষ্ট হওয়া না, মানে ওই যে লাইনিং প্যাড ক্ষয় হয়ে যাওয়া বা অনেক বেশি গরম হয়ে যাওয়া, তারপরে হচ্ছে অয়েল যে পাইপ দিয়ে যায় সেই পাইপটা গরম হইতে হইতে তখন অয়েলের চাপটা কমে যাওয়া, এগুলোকে বেইফলক বলা হয়। তারপরে হচ্ছে উপরের দিকে 4 নাম্বার জিগেচ্ছায়াস জোহিয়াং গিও 백레시가 쿨 경우 발생 될 수 있는 현상으로 가장 적절한 것은, আমরা যখন জিগেচ্ছার জোহিয়াং গিয়ার কন্ট্রোলিং গিয়ার যেটা আছে বা আমাদের স্টিয়ারিং গিয়ার যেটা আছে, স্টিয়ারিং গিয়ারকে ব্যাকরেসিগা ফুল কিয়ংু, ব্যাকরেস কোনটা মানে যে যেটা কি করতেছে তার আমি আসলে একটা মিটিং এ থাকার কারণে অনেক সময় একটু এদিক সেদিক আপনাদের সাথে। তো এই যে আমার গিয়ার সিস্টেমটা যদি ঠিক মতো ব্যালেন্সিং না হয় বা ফাংশন না করে, এই ব্যাকরেসি খুল খিয়ংু মানে বেশি হয়ে গেছে, সেই অবস্থায় হিয়নসাংরো মানে বালসেং বলছে না, বালসেং মানে ঘটতে পারে এরকম অবস্থার ভিতরে খাজাং ঝকঝরান গুসুম, আমার যখন গিয়ারকে আমি কাজ করাইতে যাচ্ছি, কোন গিয়ার, স্টিয়ারিং গিয়ারকে, হ্যাঁ স্টিয়ারিং গিয়ারকে মানে আমার স্টিয়ারিংটাই মূলত হুইলটাকে যখন ঘুরাচ্ছি তখন তো গিয়ারটা কাজ করে। তাহলে সেই সময়ে কোন কাজটা মূলত ঘটে, সবচেয়ে কোন ঘটনাটা ঘটে জোহিয়াং হ্যান্ডেলের ইউগিয়োগি খজিন্দা, আমাদের হ্যান্ডেলের যেই মানে এরিয়াটা, ইউগিয়োগটা হচ্ছে তার যেই ফাংশনিং এরিয়া, সেই ফাংশনিং এরিয়াটা সে কি করে বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয়। বুঝতে পারছেন, মানে চাকা যে ঘুরে কতটুকু ডিগ্রি ঘুরতে পারে, 52 ডিগ্রি। আমরা যখন হ্যান্ডেল ঘুরাইতেছি যদি জিগেচ্ছার গিয়ারের মানে ফাংশনটা বৃদ্ধি পাওয়া যায়, মানে এখানে কি বলতে পারেন, গিয়ারগুলা ক্ষয়প্রাপ্তি বলতে পারেন। হ্যাঁ, ক্ষয়প্রাপ্তি যদি বেশি হয়ে যায় তখন কি হবে, আমার হ্যান্ডেল যখন আমি ঘুরাবো হ্যান্ডেল ঘুরানোর পরিমাণ বেশি যাবে। ধরেন আমরা ওই যে এক হ্যান্ডেলকে একবার ঘুরাইলে যতটুকু যাওয়ার কথা ততটুকু যায় না, ধরেন একবার ঘুরাইলে 30 ডিগ্রি যাওয়ার কথা কিন্তু সে যাচ্ছে কত ডিগ্রি, 25 ডিগ্রি। এইটাই হচ্ছে যে ব্যাকিরিসি খুলখিয়ংু, মানে আমার গিয়ারের ক্ষয়প্রাপ্তি হয়ে যাওয়া বা গিয়ারটা ঠিকমতো ফাংশন না করা, ফাংশন যেটা করতেছে একটু বাড়তি এরিয়া নিয়ে করতেছে, তখন এইখানেও কি হয়ে যাবে, গ্যাপটা বাইরে যাবে। ব্রেক গা ঝাল ঝাকদং দুয়ে যে আনলতে, ব্রেক যদি ভালোভাবে কাজ না করে, তাহলে ব্রেক ভালোভাবে কাজ না করলে কি করতে হয়, ওয়ানিনুরো খাজাং খরিগামান গুসুন, আমাকে ব্রেক কেন কাজ করতেছে না আমার চেক করতে হবে না, তাহলে সেই চেক করার বিষয়ের ভিতরে ওয়ানিন যে কারণগুলো আছে খাজাং
খড়িকামন গোসুন, সেই কারণগুলোর ভিতরে কোন কারণটা আমার না দেখলে হবে? যেমন লাইনিং ওয়েল, লাইনিং কোনটা আমাদের যে প্যাড যেটা আছে, হ্যাঁ, সেই প্যাডটা যদি ওয়েল লেগে থাকে তাহলে ব্রেক ভালো হবে নাকি খারাপ হবে? ঝাল জাকদং দুই যে আনা, মানে ভালোভাবে কাজ করতেছে না। জাকদং করা মানে হচ্ছে কাজ করা আর কি। তাহলে আমার ব্রেক ভালোভাবে কাজ করতেছে না, এটার একটা কারণ হচ্ছে আমার লাইনিং প্যাডটা, যে ডিস্কটা থাকে এবং যে প্যাড দুইটা থাকে দুই পাশ থেকে, এই দুইটা জিনিসই কিন্তু ধাতু জিনিস থাকে। ধাতুর ভিতরে যখন অয়েল থাকবে তখন কি হবে, সেটা পিছলা হয়ে যাবে। তখন মৃদু অবস্থায় থাকলে পিছলে যায়, তখন গিয়ারটা ঠিক, সরি, ব্রেকটা ঠিক মতো কাজ করে না। হুইল সিলিন্ডারের অয়েল নুৎসুল দিয়ে ইসুলতে, হুইল সিলিন্ডার কোনটা? এই যে ডিস্কটাকে যেই দুইটা প্যাড এসে চাপ দিয়ে ধরে, সেই প্যাডটাকে চাপ দেওয়ার জন্য এখানে হুইলের ভিতরে মানে আলাদা একটা সিলিন্ডার দেওয়া থাকে। সিলিন্ডারে আইসা কি হয়, অয়েল আইসা জমা হয়ে এখানে পিস্টনকে চাপ দিয়া তখন এই ডিস্কটাকে কাজ করায়। এই যে এটার ভিতরে যে নুৎসুল হয়, নুইউ এবং নুৎসুল, নুইউ মানে হচ্ছে তেল লিক করা বা, হ্যাঁ, আর নুৎসুলটাও কি, তেল বের হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তাহলে তেল বের হয়ে যদি যায় তখনও তেল না, মানে তেলই তো মূলত চাপ দেয়, তেল বের হয়ে যেতেছে মানে কি, চাপটা কমে যাবে, ব্রেক ভালোভাবে কাজ করবে না। এগুলি সঠিক আছে। তাহলে পরেরটা হচ্ছে ব্রেক পেডাল ঝাইয়ু খানগুগি জাগুলতে। তাহলে ব্রেক পেডাল, যেটা ব্রেক পেডালের ঝাইয়ু খানগুক কোনটাকে বলা? ঝাইয়ু মানে হচ্ছে অটোমেটিক, খানগুক মানে হচ্ছে সে কতটুকু যাবে। আমি ব্রেক পেডালে চাপ যদি দিই, ঠিক না, ব্রেক পেডালের চাপ দিলে ব্রেক পেডালটা নিচের দিকে যাচ্ছে না, এখানে বলতেছে জাইয়ু খান গিয়ক, অটোমেটিক যে গ্যাপটা থাকে, একটা নির্দিষ্ট গ্যাপ থাকে কিন্তু, মানে ব্রেক পেডাল চাপ দিলে নিচের যে ফ্লোরটা থাকে, ফ্লোর থেকে একটু গ্যাপ দেওয়া থাকে, এই গ্যাপটা যদি কম থাকে তখন বলতেছে ব্রেক মানে ভালো কাজ করবে না। এটা এটা ব্রেক মানে গ্যাপ কমের সাথে সম্পর্ক না, গ্যাপ যদি একেবারে না থাকে, যদি ব্রেকের পেডাল যেটা আছে চাপ দিলে আরো যাওয়ার জায়গা থাকে, তখন ব্রেক কম কাজ করবে। কিন্তু জায়গা কম আছে তাতে এটা সমস্যা নাই। বুঝা গেছে নাকি বুঝেন নাই? আমার ব্রেক পেডালটার নিচের যে জায়গাটা থাকে, পেডালে চাপ দিলে নিচে একটু আমার ফ্লোরটার সাথে লেগে যাওয়ার কথা না, কিন্তু লাগে না, এখানে একটু গ্যাপ দেওয়া থাকে। তাহলে এই গ্যাপটা যদি একটু কমও থাকে, এটাতে আমার কি ব্রেক কম হওয়ার কোনো সম্পর্ক আছে? না। না। যদি এখানে নিচে আটকায়া যায় তাহলে আবার সমস্যা আছে। একটা হচ্ছে ব্রেক ড্রাম যেটা আছে, খানগুগি খুলকত, ব্রেক ড্রামের যেই ব্রেক ড্রাম কোনটা, ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক, দুই ধরনের ব্রেক আছে। একটা হচ্ছে এরকম ড্রাম থাকে, ড্রামের ভিতরে এরকম ব্রেক প্যাড দেওয়া থাকে, প্যাডগুলো ড্রামকে এইভাবে বাইরে থেকে চাপ দিয়ে ধরে, ভিতরে থেকে আর কি, মানে ড্রামটাকে চাপ দেয়। তখনও এই যে ড্রামের গ্যাপটা আছে, গ্যাপ বেশি, হুম, খুলকত মানে এই ড্রামটা ব্রেক প্যাড থেকে একটু দূরে আছে, সমস্যা নাই তো, প্যাড গিয়ে ড্রামকে ধরতেছে কিনা, এটাই হচ্ছে মূল কথা। পরেরটা হচ্ছে ইউআপ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই। ব্যাপার হলো যে ওই যে এখানে প্রশ্নটাই বলছে যে মানে ব্রেকটা ভালো কাজ না করার কারণ, তাই না? হ্যাঁ, সেটার ক্ষেত্রে ভুল কোনটা, মানে ও, খাজাং খরিগা মন গুছুন শব্দের অর্থ হচ্ছে যেটার সাথে, খরিগা হচ্ছে দূরত্ব, মন মানে দূরে, সবচেয়ে দূরত্ব দূরে কোনটা, তাহলে মানে বুঝাচ্ছে এখানে যে কারণগুলো দেওয়া আছে এই কারণটার সাথে এইটা উপযুক্ত না, ভুল কারণ দেওয়া আছে, মানে এটা চেক করার দরকারই নাই। আচ্ছা ভাই আচ্ছা, 3 এটা নম্বর অপশনটা ভালো বুঝি নাই, 3 নম্বরটা একটু ব্রেক বুঝে বল। প্যাডাল যেটা জাইয়ু খানগুক, জাইয়ু মানে অটোমেটিক, খানগুক মানে হচ্ছে গ্যাপ, জাগুলতে মানে কম হইলে, আমার যখন ব্রেক প্যাডালে আমি চাপ মারি তখন ব্রেক প্যাডালটা নিচের দিকে যায় না, গেলে জি। নিচে একটা ফাঁকা দেওয়া জায়গা থাকে, কিন্তু ফ্লোরের সাথে যেন আমার পেটটা না লাগে, মানে একটা গ্যাপ থাকে, কিন্তু এই গ্যাপটা যদি কমও হয় তার জন্য তো ব্রেকের মানে না হওয়ার কারণ সম্পর্ক যুক্ত না, বুঝেন নাই? হ্যাঁ, বুঝেছি বুঝেছি এবার। তারপরে হচ্ছে ইউয়া ব্রেক জাংছিয়ে এস জেদুং ফেদাল, জেদুং মানে হচ্ছে ব্রেকিং প্যাডাল যেটা আছে, তাহলে হাইড্রোলিক সিস্টেমের ভিতরে ব্রেকিং প্যাডাল যেটা আছে, বকুই দুয়েজি আনুলতে, বকুই এটা মানে হচ্ছে কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকা বা মিশে না, বকুই দুইজি আনন্দা যেহেতু বলছে মিশে না থাকা, ওয়ানিন এ হেদাং দৈনুন গোসুন, তাহলে কারণের ভিতরে সবচেয়ে উপযুক্ত, হেদাং দুয়েদা মানে হচ্ছে মিলে, মিলে যায় যেটা, বা কারণটা ঠিক আছে, কারণটা ঠিক আছে। তাইলে এখানে ইউআপ
ব্রেক, হাইড্রোলিক ব্রেক সিস্টেমের কথা বলছে। ইউয়া ব্রেক জাংছিয়েছো, হাইড্রোলিক ব্রেক সিস্টেমের ভিতরে কোনটা? জেদং পেডাল, ব্রেকিং পেডাল যেটা আছে, বোক কোয়ে দয়ে যে আনুন, মানে পেডালটা কোথাও যুক্ত নাই। এখানে বোক কোয়ে দা মানে হচ্ছে যুক্ত থাকা বোঝাচ্ছে, মানে একটার সাথে একটা সংযোগ থাকে না, সেই সংযোগ না থাকার যে ওনিন কারণটা হেদাং দৈনন্দিন গোসন উপযুক্ত কোনটা, সেটা হচ্ছে এখানে যেহেতু সঠিকটা বলছে মাস্টার সিলিন্ডারের রিথন কুমং ই মাখিও চলতে। মাস্টার সিলিন্ডার কোনটা? মাস্টার সিলিন্ডার হচ্ছে আমি যখন ব্রেক প্যাডালে চাপ দেই, ব্রেক প্যাডালে চাপ দিলে ব্রেক প্যাডালের নিচ দিয়ে একটা রড আছে, রডটা আইসা এইখানে একটা সিলিন্ডার দেওয়া থাকে যেটার ভিতরে একটা এখানে পিস্টন থাকে। পিস্টনটা তখন চাপ খায়, চাপ খাইলে এই হাইড্রোলিক ট্যাঙ্ক থেকে ওয়েল আইনা, ওয়েলটা আবার লাইন দিয়া মানে যে পাইপ দিয়ে কোথায় পাঠায়? চাকাতে পাঠায়। চাকার ভিতরে যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের নাম হচ্ছে হুইল সিলিন্ডার। হুইল সিলিন্ডার তখন মাস্টার সিলিন্ডারের ওয়েলের কারণে হুইল সিলিন্ডার কাজ করে। তাহলে এই মাস্টার সিলিন্ডারের বলতেছে রিথন খুমং, রিটার্ন মানে কি এইটার ভিতরে তো হাইড্রোলিক তেল আইসা ঢুকছিল, তাহলে এইখানে যখন ডিস্কে আইসা চাপ দিয়া তেল ব্রেক করাইছে, আমি যখন পেডাল ছেড়ে দিব, এই পেডালটা যখন এখান থেকে সরায় ফেলবো, পাটা সরায় ফেলবো, তখন এটা রিটার্ন হয়ে যাওয়ার কথা না? তেলটা রিটার্ন হয়ে কোথায় যাবে? আবার এই টিঙ্কিতেই ব্যাক যাবে, বুঝছেন? তাহলে এই রিটার্ন খুমং যেটা মানে ছিদ্রটা, এটা যদি মাখিয়ে চলতে তাহলে কি হবে? তাইলে কি হবে? তাহলে তেল মানে যাবে না। এই যে ব্রেক প্যাডালের যেই বক্রয় যে আনুল ওনিন মানে ব্রেক প্যাডালের সাথে তার সংযোগ হওয়ার যে ব্যাপারটা না, সেটার ক্ষেত্রে এটা উপযুক্ত কারণ। মাস্টার সিলিন্ডারের যে রিটার্ন কুমং এটা মাখিয়মিয়ন জেদংই ফুল্লিজি আনথা। তাহলে জেদং মানে কি? ব্রেকটা মাখিও মানে ফুলে, কি? মাখিও মানে কি ব্রেক ভাই? ব্রেক ফুল্লি জি আনথা মানে কি? ব্রেক হয়ে যা আছে, এখন আর ব্রেক কি আর ছাড়তেছে না, মানে গাড়ি ব্রেক হয়ে রয়েছে যদি রিটার্ন না হয়। মাখি মেবি অবরুদ্ধ অথবা জ্যাম এরকম বুঝে নাকি ভাই? তারপরে হচ্ছে ফ্যান বেল্ট। ফ্যান বেল্ট তো গতকালকে পড়ছিলেন। ফ্যান বেল্ট কি করতে হয়? জংনিয়কটা চেক করতে হয় বা টেনশনটা চেক করতে হয়। তাই এখানে বলছে ফ্যান বেল্ট এ দেহান জমগম খোয়াজং ইদা। ফ্যান বেল্ট সম্পর্কের মানে চেক আপের বিষয় এটা। খাজাং যক্ষা ফাজি আনন গোসুন, সবচেয়ে উপযুক্ত না যেটা। তাহলে ফ্যান বেল্ট আমি চেক করব, চেক করতে গেলে কি কি চেক করতে হয় ফ্যান বেল্টের? ফ্যান বেল্ট মূল্য মানে ফ্যান বেল্টকে চাপ দিলেন, ঠিক আছে, সেটা আহ, যদিও আমাদের এইগুলি বলা ছিল না, মানে এতগুলা কারণ ছিল না ফ্যান বেল্টের ইয়ের ভিতরে। তাহলে এখানে বলতেছে ফ্যান বেল্ট যখন আমি চাপ দিছি ইয়াক প্রায় 10 কেজি ফোর্স কি হয় 6জিমি 13 20 মিলিমিটার জংদুরো হান্দা, মানে আমি যখন চাপ দেই, তাহলে আপনারা যারা বেল্ট লাগাইছেন তারা বুঝবেন এটা। বেল্টকে চাপ দিলে বেল্ট যদি মানে যে দুইটা জিনিসের সাথে বেল্টটা লাগায় রাখছেন মাঝে চাপ দিলে বেল্ট যদি মানে একটু নিচের দিকে ডাউন না হয় ফেটে যাবে, অথবা ওই যে ফাংশন করাটা যেটা এখানে তো বিয়ারিং টিয়ারিং থাকে এগুলি ভেঙে নষ্ট হয়ে যাবে। তাহলে এই জন্য কি করতে হয়? চাপ দিলে একটু চাপ যখন দিবেন তখন কি মোটামুটি 10 কেজি ওজনের একটা চাপ প্রয়োগ করবেন, হালকা করে আপনার হাত দিয়ে করলেই বোঝা যায়। 13 থেকে 20 মিলিমিটার পরিমাণ কি হইতে হয় একটু মানে টেনশনটা লুজ হইতে হয়, তাইলে ঠিক আছে ব্রেক মানে ফ্যান বেল্ট। হ্যাঁ, তো বলতেছে ফ্যান বেল্ট ফুললি মানে ফুললি কোনটা যেটার ভিতরে ফ্যান বেল্টটা লাগানো থাকে মিট বুবুনে জপছক দইয় ইয়া হান্দা মানে স্পর্শ করে রাখা। তাহলে ফ্যান বেল্টের সাথে যেহেতু আমি চেক করতে যাব, তাহলে ফ্যান বেল্টের পুল্লি এবং অন্যান্য যে অংশ আছে বুবুন মানে অংশ সেগুলির ভিতরে জপছক দইয়া হান্দা স্পর্শ করে রাখতে হবে। পুলির সাথে আমার ফ্যান বেল্টটা অ্যাটাচড হয়ে থাকতে হবে। তাহলে এটা কি যক্ষা ফাজি আনন্দ গোসন কেন হয়েছে? আমি যখন ফ্যান বেল্ট চেক করব আমি শুধু টেনশনটা ভাই চেক করব। ফ্যান বেল্টটা কি? এটাই তো বুঝলাম না। ফ্যান বেল্ট বুঝেন নাই? ইঞ্জিন যখন স্টার্ট করা হয় ইঞ্জিনের সামনের দিকে দেখবেন একটা ফ্যান ঘুরে, মানে ওই যে রেডিয়েটর দিকে ঠান্ডা করার জন্য পানি যেটা আছে ইঞ্জিনের ভিতরে যায়, সেই পানিটা যে কোনো ইঞ্জিনের সামনে দাঁড়াইলে দেখবেন একটু বাতাস লাগে গায়ের মধ্যে। কেন লাগে? ইঞ্জিনের সাথে একটা ফ্যান ঘুরে, ওই ফ্যানটা যে বেল্টের সাথে অ্যাটাচ থাকে এটা ফ্যান বেল্ট বলা হয়। মানে ইঞ্জিন যতটুকু ঘুরবে, যত স্পিডে ঘুরবে ফ্যানটা তত স্পিডে ঘুরবে।
ওইটা আর কি ওই ফ্যান বেল্টের টেনশন আমি চেক করতে শুধু টেনশনটা চেক করতে হয় তাহলে এখানে কি বলতেছে পুল্লির চেক আপের ব্যাপার বলছে বা অন্য অন্য যে অংশগুলো আছে মানে পুলির সাথে যেটা এটা এটা কি দরকার আছে না আমার দরকার কোনটা শুধু ফ্যানের বেল্টের টেনশনটা ঠিক আছে কিনা বা ফ্যান বেল্টটা নষ্ট হয়ে গেছে কিনা ফ্যান বেল্ট যোজং কন্ট্রোল যেটা হ্যাঁ বালজনগি কন্ট্রোল করারও সিস্টেম থাকে কারণ ফ্যান বেল্ট যেখানে লাগানো থাকে এই দুইটার মাঝে একটা জিনিস দেওয়া থাকে যেটা উঠানামা করানো যায় টেনশন যদি বেশি থাকে একটু নামায় দিতে হয় টেনশন কম হইলে একটু উঠায় টাইট করে দিতে হয় এই যে ফ্যান বেল্ট যোজংউন বালজনগিরুল উমজিগি মিয়নস যোজং হান্দাও তাহলে বালজনগি মানে হচ্ছে জেনারেটর জেনারেটর যেটা থাকে ফ্যান বেল্ট জেনারেটর এবং আমাদের যে ইঞ্জিনের একটা অংশ আছে ক্র্যাঙ্কশ্যাফট ইঞ্জিন যখন ঘুরে ওই ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণনটাই বাইরের দিকে আসে আর কি তাহলে এই তিনটা একসাথে দেওয়া থাকে জেনারেটর ফ্যান বেল্ট এবং আমাদের যে ক্র্যাঙ্কশ্যাফট এইটার ভিতরে যে বলছি এটা উমজিগিমিয়ন যদি নড়াচড়া করে এটাকে কন্ট্রোল করব ঠিক না ঠিক করব জেনারেটরের সাথে যেহেতু এটা সংযোগ আছে এটা ঠিক করতে হয় তারপর হচ্ছে ফ্যান বেল্ট নমু হল গো উমিয়ন মানে ফ্যান বেল্টটা কি অনেক মানে ওই যে হলং হলং বলে না আমরা শব্দটা শুনছেন তো হলং হলং মানে একদম কি মানে ধরেন বাচ্চারা দাঁত যখন পড়ে যায় দেখুন দাঁত পড়ে না কিন্তু পড়ার মতো একটা অবস্থা আছে এটা হচ্ছে হল গো উমিয়ন এরকম খিগুয়ান মেশিন যেটা আছে খয়রি ওয়ানিনি দেন্দা মানে কি অনেক বেশি গরম হয়ে গেছে যদি এটা এরকম গ্যাপ থাকে গরম হয়ে যায় কেন থাকে কারণ এটা বেল্ট ফুললি বেশি ঘুরে বেল্ট কম ঘুরে হলগো উমিয়ন এটার কারণে কি হয় গরম হয়ে যায় এটাও স্বাভাবিক তাহলে ভুলটা কোথায় ছিল ফ্যান বেল্টের পুল্লির এবং এটার যে অংশ সেগুলি জপছক দয়ে আন্দা স্পর্শ করে রাখতে হবে এটা বলতেছে এটার প্রয়োজন নাই নেঙ্গাক ফ্যান এ বেল্ট ইউগিয়গ ই নমু খুলতে ইরো নানুন হংসাঙ্গুর অরুণ গুসুন এটার আগে আপনাদেরকে আসলে এখানে যে জাগবজন জঙ্গমটা নিয়ে আসছে এবার এই চ্যাপ্টারটা এমন করছে কেন জানি না 1 নাম্বার অধ্যায় আগে ছিল ইঞ্জিনের অধ্যায় ইঞ্জিনের অধ্যায়ের ভিতরে পড়লে এই অংশগুলো পড়ানো হইতো আর কি নেঙ্গাক ফ্যান মানে ওই যে রেডিয়েটরকে ঠান্ডা করার জন্য ইঞ্জিনের পানিটাকে ইঞ্জিনের ভিতরে কিন্তু পানি ঢুকে এই পানিটা ঢুইকা ইঞ্জিনের ভিতরে 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াসের মতো একটা তাপমাত্রা তৈরি হয় সেই তাপমাত্রার ভিতর দিয়ে সে আবার যখনই ফিরে আসে অনেক গরম হয়ে যেতে পানিটা এই পানিটাকে তখন ঠান্ডা করে নিতে হয় এটা বলা হয় রেডিয়েটর ওই রেডিয়েটরের যেই পানিটা যায় এই পানিটাকে ঠান্ডা করার জন্য নেঙ্গাক ফ্যান থাকে সেই নেঙ্গাক ফ্যানের ওই যে একটু আগে যে বেল্টের কথা বলা হয়েছে এই ফ্যানটাকে ঘোরানোর জন্য নেঙ্গাক ফ্যান বেল্ট বলা হয় এই বেল্ট ইউগিয়গ ই নমু খুলতে ইরো নানুন হনসাঙ্গুরু অরুণ গুসুন আমরা যখন এই নেঙ্গাক ফ্যানের বেল্টের যেই গ্যাপটা হ্যাঁ বা ফ্যান্টের বেল্টের যে ব্যবধানটা এটা যদি অনেক বেশি হয় তাহলে কোন ঘটনাটা ঘটবে হিয়ংসাং কোন অবস্থাটা ঘটবে সেটার ক্ষেত্রে অরুণ গোসুন সঠিকটা কোনটা সেটা হচ্ছে খি গোয়ান খোয়াইল এ ওয়ানিনি দেন্দা তাহলে খি গোয়ান খোয়াইল মানে কি ইঞ্জিন গরম হয়ে যাওয়া খি গোয়ান মানে হচ্ছে ইঞ্জিন মেশিনকে খি গোয়ান বলা হয় খোয়াইল মানে ওই অনেক বেশি গরম হয়ে যাওয়া কেন আমার যদি ফ্যান বেল্টটা অনেক বেশি ওই যে ফাংশন যখন করতেছে তখন ফাংশন করার সময় সে ফাংশনটা ঠিক মতো হচ্ছে না ইঞ্জিন ঘুরতেছে কিন্তু ফ্যান বেল্টের যে গ্যাপটা আছে এটা কি অনেক বড় হয়ে আছে বা পার্থক্য হয়ে আছে তখন এটা কি করে মানে ঘূর্ণন যে জিনিসটা এটা হচ্ছে ইউগিয়ক তাহলে বেল্টের ঘূর্ণনটা অনেক বেশি হ্যাঁ এখন বেল্টের ঘূর্ণন বেশি মানে কি আমার ফ্যান সাথে ঘোরার কথা কিন্তু গ্যাপ তৈরি হইয়া এটা ঠিক মতো ঘুরাইতে পারতেছে না মানে শুধুমাত্র বেল্ট ঘুরতেছে হ্যাঁ কিন্তু নেঙ্গাক ফ্যানটা ঘুরায় নিতেছে না তখন কি হবে যেহেতু ফ্যান ঠিক মতো ঘুরতেছে না তার মানে পানিটা গরম হওয়া পানিটা ঠান্ডা হবে না রেডিয়েটরের ভিতরে এটা একটা কারণ খিগুয়ানে ফ্যান বেল্ট মিথ বালজনগি বেল্ট মানে একটা কি ফ্যান বেল্ট আর একটা হচ্ছে জেনারেটরের বেল্ট এই দুইটার জাংনিয়ক তার যে কাজ বা টেনশন নমু খাং হালতা মানে কি অনেক বেশি বেশি হয়ে আছে ওই অবস্থায় বালসেং দোয়েল সুই হিয়ংসাং কোন ঘটনাটা ঘটবে বালজনগি বেয়ারিংটা একটু আগে বলছিলাম না যে যদি ফ্যানের মানে বেল্টের টেনশন বেশি থাকে
বেয়ারিংটাকে নষ্ট করে ফেলে। কেন? অনেক চাপ দিয়ে ধরে রাখে তো। এই জন্য বেয়ারিং সোনসাং দোয়েল সুইতা, বেয়ারিংটা কি হয়ে যাবে? সোনসাং মানে কি? গতকালকে মনে হয় শব্দটা বলছিলাম, ক্ষয়ক্ষতি হয়ে যাওয়াটাকে সোনসাং বলা হয়। তাহলে বেয়ারিং এর ক্ষতি হবে। তাইলে টেনশন বেশি রাখা যাবে না। কতটুকু রাখবেন? 13 থেকে 20 মিলিমিটারের মতো চাপ দিলে একটু যদি লুজ হয় তাহলে বুঝবেন ঠিক আছে। হালকা লুজ হইতে হয় আরকি। খনশিক খঙ্গি, এটা তো গতকালকে পড়ছিলাম। খনশিক খঙ্গি ছংজঙ্গি যেটা আছে মানে শুকনা। ক্ষয়ক্ষতি ভাই, মামো বলছেন ক্ষয়ক্ষতি, মামো। মামু। মামু মানে হচ্ছে ক্ষয়। হুম। মামু ক্ষয় হওয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া মানে হচ্ছে, বুঝছেন তো? একটা জিনিস মনে করেন যে 10 মিলিমিটার ছিল, এটা ঘর্ষণে ক্ষয় হয়ে 8 মিলিমিটার হয়ে গেছে। এটা হচ্ছে ক্ষয়। আর ক্ষতি যেটা ক্ষতি এবং ক্ষয় কিন্তু এক না। মানে ক্ষয় হয়ে গেলে কি মানে পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু মানে ক্ষতি যেটা সেটা হ্যাঁ। কি? সেটা মূলত কি বলা যায় এটাকে? মানে কি বলে? রিকভারি করা আপনার একটা নষ্ট হয়ে যায়। সমস্যা হয়ে গেছে। এটাকে বলা হয় সোনসাং, সমস্যা, তাহলে মামো অর্থ শুধু ক্ষতি ভাই, ক্ষয়, শুধু ক্ষয়। ক্ষয়। হ্যাঁ, শুধুমাত্র ক্ষতি হইটা। ক্ষয়ক্ষতি আমরা একসাথে বলি যদিও, ক্ষয় এক শব্দ, ক্ষতি আরেক শব্দ। তাহলে ক্ষয় মানে হচ্ছে একটা জিনিস যা কি ছিল বলতে তার হবে থেকে ভাই? কমে গেছে, এটা হচ্ছে ক্ষয়। আর ক্ষতিটা কি? আপনার একটা নষ্ট জিনিস, কিছু একটা নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে ক্ষতি। তাহলে তাহলে খনশিক ক্ষয়ক্ষতি একসাথে বলতে হলে কি বলতে হবে ভাই? নষ্ট। ক্ষয়ক্ষতির সাথে বলতে গেলে তাহলে ওই সোনসাং মামো বলবেন। সুনসাং মানে মামো। মামো মামো মিত সোনসাং, ক্ষয় এবং ক্ষতি একসাথে বলতে হবে। মানে আমি জানি না কোরিয়াতে এরকম কোনো শব্দ আছে কিনা। মানে আমরা যেটাকে ক্ষয়ক্ষতি বলি, এরকম কোরিয়ানদের কোনো ক্ষয়ক্ষতি শব্দ নাই। শুধুমাত্র ক্ষয়ের জন্য ক্ষয়, ক্ষতির জন্য ক্ষতি, আলাদা শব্দ। আচ্ছা, যেটা বলতেছিলাম, খন শিক্ষঙ্গি ছংজঙ্গিয়ে হিয়োইউল জহা রুল বাংজি হাগি উইহে। তাহলে আমার যেই খঙ্গি ছংজঙ্গি কোনটা? এয়ার ফিল্টার। খনশিক কোনটা? যেটা শুকনা থাকে। ঠিক আছে? তাহলে শুকনা টাইপের যেই মানে একটা তো আমরা কি পড়ছিলাম, হুমকি মানে মোবিলিটি বায়ু না? মানে বীজাণু একটা টাইপ থাকতে পারে যেটাতে এয়ারটাকে পরিষ্কার করে নিয়ে নেয়। আর এইখানে যেটা হিউইউল দিছে সেটা হচ্ছে তার কাজ বা কার্যক্রম। তাহলে এয়ার ফিল্টার, শুকনা এয়ার ফিল্টারের কার্যক্রমটা জহারুল বাংজি মানে কমে যাওয়াটাকে প্রতিরোধ করে, বাংজি করে। হ্যাঁ, সেইটার জন্য ভাংববুরো খাজাং যক্ষাপান বসুন, সেই পদ্ধতির জন্য সব মানে উপযুক্ত। উপযুক্ত কোনটা হবে? সেটা হচ্ছে আপচুক খুঙ্গিরো মঞ্জি দুঙুল থর নেন্দা। তাহলে আপছুক মানে কি? চাপ দিয়ে, খুঙ্গি প্রেসার দিয়ে যদি খুঙ্গি কি করি, বাতাসটাকে বা ধুলাবালিটাকে দুং থর নেন্দা, থলদা, থর নেন্দা মানে কি? পরিষ্কার করা মনে হয় এটা হবে। পরিষ্কার করে দিলাম আর কি, চাপ দিয়ে। হ্যাঁ, হুম। মানে থ্রোন মানে ময়লা, থ্রোনান্দা মানে থর পরিষ্কার হাদা মানে করা। হচ্ছে উড়াইয়া দেওয়া আর কি, মানে এখান থেকে সরাইয়া ফেলা, হুম। এটা থরনেন্দা বলা হয়। আর যেটা বলতেছিলাম, উপরের শব্দটা কিন্তু এখান থেকে বুঝতে হবে। হিয়োইউল জোহারুল বাংজি, তার মানে হিয়োইউলটা কি? ফাংশন, কাজ, কার্যদক্ষতা। সেটাকে জোহাটাকে নিচে মানে কার্যদক্ষতা কমে যাওয়াটাকে প্রতিরোধ করে। তার মানে কি? কাজ দক্ষতা বাড়ায় দেয়, কাজের দক্ষতা বৃদ্ধি করে দেয়। এখানে শব্দটা তারা যে দিছে, উল্টা শব্দগুলা দিছে। কোরিয়ানদের জন্য সহজ, আমাদের জন্য একটু ডিফিকাল্ট। এয়ার টাইপের যে ফিল্টার গুলো আছে, এই ফিল্টার গুলাকে বাতাস দিয়ে একটু যদি আপনি পরিষ্কার করেন, দেখবেন ধুলা উড়া যায়। তখন আবার তার কি, ওই যে বাতাস থেকে পরিষ্কার করার দক্ষতা বেড়ে যায়। এইটা হচ্ছে এয়ার ফিল্টারের মানে ভালো দিক। আর ভিজা যেই মানে মোবিল টাইপের যেই এয়ার ফিল্টার গুলা থাকে, সেগুলি কিন্তু পরিষ্কার করা যায় না। কিছুদিন পর পর এটাকে ফেলে দিতে হয়, ফেলে দিয়ে নতুন লাগাইতে হয়। তারপর হচ্ছে জিগেচ্ছায় উঞ্জন জন, জিগেচ্ছাকে উঞ্জনের আগে জমগম হাল জঙ্গম সাহাঙ্গুল নাথানেন গসুরো যক্ষাফা জানেন গুছুন। তাহলে জমগম সাহাঙ্গুলটা চেক আপের যে বিষয়বস্তুগুলো থাকে সেটার ক্ষেত্রে নাথানেদা মানে হচ্ছে নির্দেশিত আছে বা চিহ্নিতকরণ আছে বা এটার জন্য ধার্য করা আছে, সেই জিনিসটার ক্ষেত্রে উপযুক্ত না কোনটা? তাহলে জিজ্ঞাসা ড্রাইভিং এর আগে কোন জিনিসটা চেক করবো না আর কি, কি চেক করতে হয় না? বেচ্ছুল গাছ এ সাংথে হোয়াগিন মিত জোজং। বেচ্ছুল গাছ কোনটা? গাড়িকে স্টার্ট করার পরে যে ধোঁয়াটা বের হয়ে যায়, সেই ধোঁয়া। তাহলে গাড়ি উঞ্জন জন, এটা ড্রাইভিং এর আগে এটা চেক করা যাবে।
ধোঁয়াটা চেক করা না, যাবে ড্রাইভ চেক লিভার করার পরে। কোয়ালিটি করতে হবে। তাহলে বাকিগুলা দেখেন রাদিও থয়ে নেঙ্গাক সুরিয়াং হোয়াগিন মিট বুজক সি বোচ্ছুং। রেডিয়েটরের ভিতরে ইঞ্জিনের ঠান্ডা করার যে পানিটা রেডিয়েটরের ভিতরে জমা থাকে, এই পানিটা যদি কম থাকে তাহলে এটা দেখা পানিটা দেওয়ার বোজক বলছে, বুজক যদি হয় কম যদি হয় তাহলে কি বোচ্ছুং করা মানে পিউরিং করা আর কি, পানি আবার কিছু দিয়ে দেওয়া, এটা করা যায় তাই না? এটা দেখা যায় ইঞ্জিন অয়েলের পরিমাণ যদি রিয়াং যত কিছু আছে রিয়াং এগুলি হচ্ছে পরিমাণ, হোয়াগিন মিট বুজক সি বোচ্ছুং যদি কম থাকে চেক করে নেবেন। ভি বেল্ট সাংতে হোয়াগিন মিট জাংনিয়ক মানে টেনশন যেটা বুজক সি যোজং। তার মানে ভি বেল্ট কোনটা, ওই যে বেল্ট যেটা ফ্যান বেল্ট যেটা লাগানো হয় এটা ভি আকারের থাকে। ভি আকারের কেন থাকে, মানে এই বেল্টটা ওই যে পুলিটা যেটা থাকে পুলিটা এরকম থাকে যাতে ভির মতো থাকে আর কি, বেল্টটা উপর দিক থেকে এসে এইভাবে এটাকে ভরাট করে রাখে তারপর চাপটা ধরে রাখে। তাহলে এই বেল্টের যেই টেনশনের অবস্থাটা চাপ দিয়ে দেখলেন লুজ আছে, তাহলে কি করবেন টেনশনটা টাইট করে নেবেন, কন্ট্রোল করে নেবেন। এগুলি তো সবই কাজ করার আগে করা যায়, কিন্তু যেহেতু বেচ্ছুল গাছ বলছে মানে ইঞ্জিন থেকে যে ধোঁয়াটা বের হইতেছে সাইলেন্সার দিয়ে যে ধোঁয়া বের হয় সেটার অবস্থা, ধোঁয়ার অবস্থা চেক করা বলতে কি বোঝায়? চেক করার অবস্থা বলতে বোঝায় যে আমার যে ধোঁয়াটা বেরোতেছে কালো ধোঁয়া বেরোতেছে নাকি গন্ধযুক্ত ধোঁয়া বেরোতেছে, এগুলি কিন্তু চেক করা যায় স্টার্ট করার পরে। যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু ধোঁয়া দেখেও অনেক কিছু বুঝতে পারে, বা যারা দীর্ঘদিন গাড়ি চালান তারা দেখলেই বুঝবেন ইঞ্জিন থেকে অনেক বেশি ধোঁয়া কালো ধোঁয়া বেরোতেছে। কেন বেরোতেছে এটার কারণ বুঝিনি, কেন কালো ধোঁয়া বেরোতে পারে? আপনার কালো ইঞ্জিন ধোঁয়ার মোবিলের কালো না ধোঁয়ার ধোঁয়া কালো ধোঁয়া অতিরিক্ত যদি অতিরিক্ত ব্যবহার পরিমাণ সমস্যা। বের হয় তাহলে বুঝবেন বাতাস কম যাইতেছে, অক্সিজেন কম আছে। আবার দেখবেন যে অনেক পরিমাণ সাদা ধোঁয়া বেরিতেছে, তখন কি বুঝবেন? জি জি জি, ওইটা নাকি সমস্যা। জি ভাই, আমার ওই কোম্পানিতে বলছিল, ওই আমার যে আছে উনি গাড়ির তো হোন্ডা জব করতো, উনি বলছিল অতিরিক্ত সাদা ধোঁয়া বেরোইলে ওটাও নাকি সমস্যা। না, ওইটাও তো সমস্যা। আমি যদি বলছি মোবিল যদি পুড়ে তখন সাদা ধোঁয়া বের হইতে থাকে এবং গন্ধ বের হয়। হ্যাঁ গন্ধ থাকে। আচ্ছা এটা আমাদের এটা পড়ছি, এটা বলি না 12 নম্বরটা জিজ্ঞাসায় জাগব জন জমগম সাহাঙ্গর থুল্লিন কুসুন। তাহলে কাজের আগে কোন জিনিসটা চেক করবো না জিজ্ঞাসার? এটা ইউআপ জাংচি হাইড্রোলিক সিস্টেম ক্ষয়ল অনেক বেশি গরম হয়ে গেছে, এটা কি চেক করার কোনো সুযোগ নাই? ইসাং আছে কিনা কোনো সমস্যা? হাইড্রোলিক কখন কাজ করবে? ইঞ্জিন স্টার্ট করে আমি যখন কাজ করতে যাব তখন বুঝতে পারবো হাইড্রোলিকটা ঠিকমতো কাজ করে কিনা, তাই না? তাহলে হাইড্রোলিক যদি ঠিকমতো কাজ না করে, হাইড্রোলিক যদি সমস্যা হয় তাহলে অনেক গরম হয়ে যায় সিলিন্ডারগুলা। তাহলে ইউআপ জাংচিটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম, হাইড্রোলিক যন্ত্রাংশ এগুলি গরম অতিরিক্ত গরম হওয়া এটা চেক করার কোনো সুযোগ থাকে না ইঞ্জিনের স্টার্ট করার আগে মানে কাজ করার আগে। তাহলে যেহেতু জাকব জন বলছে, জাকব জনের এটা সঠিক হয় না। জেদং জাংচি মিত যোজং জাংচি, জেদং মানে ব্রেকিং আর যোজং মানে কি কন্ট্রোলিং। তাহলে ব্রেকিং এবং কন্ট্রোলিং এর যে দক্ষতা কিনুং এটা ইসাং মানে ব্রেকিংটা বললাম না কাজ করার আগে কিন্তু যে ব্রেক চেক করে নিতে হয়, আমরা গতকালকে পড়ছিলাম তো কিভাবে ব্রেক চেক করব। গাড়িতে উঠবো, ব্রেক পেডালে চাপ দিয়ে ধরে রাখবো, গাড়ির গিয়ার লাগাবো, সামনের দিকে যাবো, তারপরে ব্রেক চাপ দিলে গাড়ি যদি থামে তাহলে ব্রেক ঠিক আছে। তাহলে এটা কি আগে দেখে নিতে হবে, কন্ট্রোলিং ডিভাইস ঠিক মতো কাজ করে না। হায়ক জাংচি মানে হচ্ছে আনলোড সিস্টেমকে হায়ক জাংচি বলা হয়, আনলোড করা। লোডকে কি বলা হয়? ঝকঝে। ঝকঝে মানে লোড। তাহলে হায়কটা চাইলে লিখে নিতে পারেন। আমাদের কাজের পরে জাগব হু জমগম একটা ব্যাপার আছে, ওইখানে আমরা পাবো ঝকঝে এবং হায়ক এই দুইটা। তাহলে এই হায়ক জাংচি এবং ইউআপ জাংচি খিনুং ইসাং, তাহলে হাইড্রোলিক সিস্টেমের যে দক্ষতা কাজ এইটা এটা চেক করতে পারবো, কারণ কাজের আগে আমি যখন কাজ করতে যাচ্ছি আমার ফর্কের কাটা উপরে উঠে না, ঠিক না? তাহলে আমার ফর্কের কাটা উপরে উঠতেছে না, তখন কি হবে? এই সমস্যাটা হবে। তারপরে হচ্ছে ঝঞ্ঝদুং এবং হুমিদুং বাং হ্যাং জিসিদুং এবং খিয়ংবো জাংছি যেটা মানে ওই যে অ্যালার্মিং যে সিস্টেমগুলা এগুলি কি হয় চেক করে নেওয়া যায়, আগেই চেক করে নেওয়া যায়। তাহলে কি কি করা চেক করা যায়? মেশিন স্টার্ট দিয়া ব্রেক চেক করা যায়, কন্ট্রোলিং ডিভাইস যেমন আমার হ্যান্ডেল হ্যাঁ ঠিকমতো কাজ করে কিনা, আমার আনলোড করার যে যন্ত্র যেমন ফর্কের কাটা কাজ করে কিনা, হাইড্রোলিক অংশ ঠিকমতো কাজ করে কিনা, এগুলি আমরা চেক করে নিতে পারবো। তাইলে এখান থেকে মোটামুটি সারার মতো প্রশ্ন তো পাইতেছি না। হোয়াইল শিদং হাইয় মানে অনেক বেশি মানে সরি খিগুয়ান শিদং দুঃখিত খোয়াইল না। ইঞ্জিন স্টার্ট করার পরে খঙ্গি
খোংজন সাংথে에서 점검 হানুন সাহাং으로 তুলিন গুসুন। তাহলে আমি কি করলাম, ইঞ্জিনকে স্টার্ট করতে গেলাম, খোংজং মানে স্টার্ট, আমার ইঞ্জিনকে যখন স্টার্ট করতে যাব তখন কি শূন্য ঘূর্ণনের যে ব্যাপারটা আছে, হ্যাঁ, সেই শূন্য ঘূর্ণন করার ব্যাপারের আগে যে অবস্থাটা চেক আপের মধ্যে আমি নিব, হ্যাঁ, বা যা আমি চেক করতে যাব সেটার ভিতরে থুল্লিনটা কোনটা, যেমন ফ্যান বেল্টের জাংনিয়ক জমগম। ইঞ্জিনকে সিদং হাইও স্টার্ট করে ফ্যান বেল্ট চেক করা যাবে? না। তাহলে এখানে কি এই শব্দটা এইখান থেকে বুঝে নিবেন যে ইঞ্জিন স্টার্ট করে রাইখা নর্মাল ঘুরুক, নর্মাল ভাবে কাজ মানে ইঞ্জিন চলুক, কিন্তু আমি ফ্যানের বেল্টের ভিতরে একটু মানে হাত দিয়ে ইয়ে করব। আমি দেখছি বাংলাদেশে এরকম করতে দেখছি। আমাদের নিজেদের গাড়ি ছিল তো, ওই যে আমাদের বেবি ট্যাক্সি, সিএনজি পড়েছে, টেম্পু, এগুলি ছিল, আমি ছোট সময় দেখছি। এবং আমি স্কুল লাইফে আমি এগুলি চালানো শিখে গেছি। মানে স্কুলে আসা যাওয়া করতাম আমাদের এটা দিয়ে তো, আর নিজেদের গাড়ি হলে তো ড্রাইভাররা অনেক সময় বললে একটা জিনিস করতে দেয়, তখন আমি দেখছি যে আমাদের ড্রাইভাররা এগুলি করতে। হ্যাঁ, এখন তো বুঝি যে এগুলি ডেঞ্জারাস কাজ করতো। তখন ব্যাগি গাছ স্যাক মানে ইঞ্জিন স্টার্ট করে ধোয়ার কালার দেখা যায় কিন্তু। হ্যাঁ, ন্যাঙ্গাকসু নুসু জমগম, ইঞ্জিনের যে পানিটা কোনো দিক দিয়ে লিক করতেছে কিনা ইঞ্জিন স্টার্ট দিয়ে চেক করা যায়, তাই না? কিভাবে করবেন? নিচের দিকে দেখবেন কোথাও পানি পড়তেছে কিনা, বুঝা গেছে? এখন কিন্তু আরেকটা সিস্টেম আছে যে এসি সাইরা দিলে কিন্তু এসি সাইরা রেখে যদি আপনি চেক করতে চান তাহলে এসির পানি কিন্তু পড়তে থাকে ইঞ্জিনের নিচ দিয়ে। কারণ ওইটা আবার বুঝছেন না যে আপনার ইঞ্জিন থেকে পানি পড়তেছে, এসির পানি পড়ে কিন্তু স্বাভাবিক। ইসাং সৌম মানে কোনো সমস্যা যদি থাকে ইঞ্জিনের ভিতরে তাহলে শব্দটা স্বাভাবিক থাকে না, শব্দটার ধরন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে সাধারণ যে ইঞ্জিনে স্টার্ট শব্দ হয় সেই শব্দ না, একটু কেমন শব্দ হয়, তাহলে ইসাং সৌম বালসেং হইলে চেক করতে হবে, এগুলি চেক করে নেওয়া যায়। আচ্ছা, পরেরটা কি, ঝাগবজুং 운전 জাগা 확인 হেইয়া হাল গোসুরো খাজাং খরিকামন গোসুন। তাহলে কাজের অবস্থায় এখানে জাগব জুং আসছে, কিন্তু আমরা এতক্ষণ পড়ছি সব জন জন, এখানে কি জাকব জুম। জুং, কাজ করা অবস্থায় আমার কি চেক করব সেটার ক্ষেত্রে খরিকামন গোসুন মানে কি বলছিলাম, সবচেয়ে দূরত্ব। ভুল। ভুলটা এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড শেখার দরকার নাই, এইটাও ভুল বুঝবেন। থুল্লিন গোসুন মানে খরিকামন গোসুন, আপনারা চাইলে এখানে থুল্লিন লিখে রাখতে পারেন। খরিগা মানে থল্লিন। খরিকা মন গোসুন মানে হচ্ছে থুল্লিন গোসুন, ভুলটা। তাহলে ভুলটা কোথায়? অন্ত গিয়ে, মানে ইঞ্জিনের কতটুকু গরম হয়েছে এটা বলা হয় অন্ত গিয়ে, মানে তাপমাত্রা দেখার একটা গেজ আছে, মিটার আছে, সেটা অন্ত গিয়ে বলা হয়। 충전 경고등 মানে চার্জ হচ্ছে কিনা এটা লাইটটা দেখা যায়। মানে ইঞ্জিন যদি স্টার্ট অবস্থায় থাকে তাহলে এগুলি কি জাগব জুং না? কাজের সময়ে 운전자 হওয়া, ড্রাইভার কি করতে পারে? হোয়াগিন করতে পারে। তাহলে হোয়াগিন হেইয়া হাল গোসুরো চেক করতে পারে, সেটির ভিতরে ভিন্নটা কোনটা? তাহলে কোনটা চেক করতে পারবো না? সিলিন্ডার আব্রিয়ক। সিলিন্ডার আব্রিয়ক মানে কি? ইঞ্জিনের ভিতরে একটা পিস্টন উঠানো করে, যেখানে মানে আগুন লাগে আর কি, ইঞ্জিনের ভিতরে বাইরে থেকে কি দেওয়া হয়? বাতাস দেওয়া হয়, আরেকটা কি দেওয়া হয়? জ্বালানি দেওয়া হয়, তখন কি হয়? আগুন লাগে। এই যে আগুন লাগে, আগুন লাগলে এখানে কি হয়? এই চেম্বারের ভিতরে একটা ছোট্ট একটা পিস্টন আছে, এইটা উঠানামা করে। এই পিস্টনের যে চাপ, মানে সেই চাপটা এই সিলিন্ডারের ভিতরে চাপ কেমন এটা আমি বুঝতে পারবো আগে? স্টার্ট দিয়ে এটা বুঝতে পারবো না, এটা দিয়ে ইঞ্জিনের ভিতরের ফাংশন, এটা দেখার সুযোগ নাই। তারপরে যে ইউআপ খিয়ংগোদং হাইড্রোলিকের যে তেল আছে, তেলের যে লাইট, তেলটা কাজ করে কিনা লাইট দেখা যায়, চার্জিং লাইট দেখা যায়, অয়েল বা ইঞ্জিন গরম কিনা সেইটাও দেখা যায়। 15 নাম্বারটা হচ্ছে খিগুয়ান এ অয়েল লেভেল, ইঞ্জিনের অয়েল যে লেভেল আছে সেই গেজ অয়েল লেভেল গতকালকে বলছিলাম, কিন্তু অয়েল লেভেলটা চেক করা যায়। কোয়ান হান সোলমিয়ংরো থুলিন গুসুন, তাহলে অয়েল লেভেলটাতে আমি চেক করব, তাহলে কোনটা ভুলটা কোনটা? ভান্দোসি খিগুয়ান জাগদং জুঙে জমগম হেইয়া হান্দা, অবশ্যই ইঞ্জিন স্টার্টের অবস্থায় চেক করতে হবে। এটা কি ইঞ্জিন স্টার্ট অবস্থায় চেক করবেন না? লেভেলটা কিভাবে চেক করতে হয় গতকালকে বলছিলাম, পূর্বেই রডটা বের করে মুইসা আবার ভিতরে দিয়া চেক, আবার বের করে দেখতে হবে তার পর্যন্ত আছে, তাই না? তাহলে এটা কি ইঞ্জিন স্টার্ট অবস্থায় তো করা যাবে না, রিস্কি। তাহলে ইউন হাল ইউ লেবেরুল জমগম হালতে সায়ং হান্দা, ইঞ্জিনের এটা মানে এই যে গেজটা চেক করবেন, কিভাবে চেক করবেন? ইঞ্জিনের মোবিলের লেভেল চেক করার সময় এটা চেক করবেন। ইউন হাল ইউ মানে কি? মোবিলকে ইউন হাল ইউ বলা হয়,
আমরা যদিও মোবিল বলি, মোবিল না, কিন্তু মোবিল একটা কোম্পানির নাম, কিন্তু এই মোবিলটাকে বলা হয় অয়েল, ইঞ্জিন অয়েল বলা হয় এটাকে। এটা বলা হয় ইউনহল ইউ, লুব্রিকেটিং অয়েল। দুঃখিত, এই শব্দটার ইউনহল ইউ শব্দটা হচ্ছে লুব্রিকেটিং অয়েল। লুব্রিকেটিং মানে কি? পিছলা করে দেয়, লুব্রিকেটিং অয়েল মানে অয়েল বলে আর কি। আর আমরা অয়েল বলতে যেটা বুঝি জ্বালানি, সেটা না কিন্তু। জ্বালানি মানে কি হচ্ছে ওই যে পেট্রোল, ডিজেল, অকটেন, সেটা হচ্ছে জ্বালানি। আর আমরা অয়েল বলতেছি কিন্তু সেটাকে বুঝি যে তেল দে, তেল দে, তাই না? অয়েল মানে এই লুব্রিকেটিং অয়েলটাকে বোঝায়। তাহলে এই অয়েলের ইউগান খমসা শেদো ফারেয়ং হান্দা, মানে অয়েলের যে মানে অয়েলটা যে ফাংশন করতেছে সেই সময়ে এটা কি করা, চেক করে নেওয়া। মানে অয়েলের ফাংশনটা তো চেক, মানে অয়েলটা কিভাবে, কোন মানের অয়েল আছে, অয়েলটা কেমন, মানে যেমন আমি অয়েলটাকে বের করলে অনেক বেশি কালো হয়ে গেছে, এটা আমি চেক করতে পারবো না? এটা কি চেক করার সুযোগ আছে। খিগুয়ানে অয়েল ফ্যান যেটা আছে, ইঞ্জিনের যে অয়েল ফ্যান আছে সেটা ইন্নুন অয়েল জমগম হানুন গসিদা। ইঞ্জিনের অয়েলের যেই ফ্যান থাকে, অয়েল ফ্যান কেন থাকে? ওই যে অয়েলটাকে ঠান্ডা করার জন্য একটা ফ্যান থাকে, সেটা আর কি। সেটার ভিতরে অয়েল যেটা আছে সেটা চেক করে না। যেমন অয়েল ফ্যানের ভিতরে, অয়েল ফ্যান যেখানে থাকে সেখানে অয়েলটা আসতেছে কিনা, এটা এটা দেখে নেওয়া। ভাই 12 নম্বর কোশ্চেনে ইয়ে ওই যে ইউআপ জাংসি, এটা কি বলছেন ভাই? হাইড্রোলিক যন্ত্র, হাইড্রোলিক হাইড্রোলিক যন্ত্র। যন্ত্রাংশকে ইউআপ জাংসি বলা হয়। 16 নম্বর হচ্ছে এঞ্জিন অয়েল বুলিয়াং জমগম। ইঞ্জিনের অয়েল বুলিয়াং না, দুঃখিত, অয়েল লিয়াং, অয়েলের পরিমাণ জমগম করব, চেক করব। অয়েল গেইজি এ, অয়েলের যে গ্যাসটা থাকে সেই গ্যাসের ভিতরে সাং হানসন মানে নিচে, মানে সাং, সাং মানে উপর, উপরের স্তরে, এবং হা হানসন মানে নিচের স্তরে, যেটা একটা উপরের স্তরটা হচ্ছে এফ ফুল, আর হা হানসন মানে হচ্ছে নিচের স্তরের ল। ইফিওশি দুই সুলতে জকাবান গোসুন, মানে আমি অয়েলের মানে পরিমাণ চেক করলাম, এবং অয়েলটা ইঞ্জিনের যে মানে ফুল এবং লোর মাঝে আছে। কি বুঝাইছে? গতকাল কি বলছিলাম, ফুল এবং লোর মাঝামাঝি থাকা মানে কি অয়েলটা ভালো, মানে অয়েলের ভালো পরিমাণ আছে। ঠিক আছে, থাকাটা ভালো, এই পরিমাণ থাকাটাই ভালো, ল এবং এফ এর মাঝে। লর দিকে আসা ভালো না, একেবারে ফুলের ওভার গেলেও ভালো না। উনজনজুং ইঞ্জিন অয়েল খিয়ঙ্গদুং, ড্রাইভ করতেছেন, ইঞ্জিনের অয়েলের যে লাইটটা আছে সেই লাইটটা জমদুং দয়ে চলতে, মানে লাইটটা জ্বলে আছে, হ্যাঁ, বা চেক চেক করতে গেলেন জমদুং দয়ে ইত্যা, সেই অবস্থায় ওয়ানিন আনিন করছেন। কেন ইঞ্জিন ইঞ্জিন উনজনের সময় ইঞ্জিন অয়েলের লাইটটা জ্বলে থাকে, হ্যাঁ, সেটার কারণ না কোনটা? তাহলে ওয়ানিনে আনিন গোসুল, সেটা হচ্ছে অয়েল মিলদোগা না জ্বলতে। অয়েল কম থাকলে মিলদো, মানে আমরা যে অয়েলটা দেই, ঠিক না, সেই অয়েলটা কি হয়, একটা চাপ তৈরি করে। তো অয়েলের মধ্যে একটা ইয়ে থাকে, তো মানে অয়েলটা যদি অনেক বেশি গ্রেডিং না হয়, যেমন প্রতিটা অয়েলের একটা গ্রেড থাকে, 10 গ্রেডের অয়েল, 20 গ্রেডের অয়েল, 30 গ্রেডের অয়েল, এখন গ্রেড কমে যায় যদি যায়, তাহলে এটা মিলদুগা না জ্বলতে। এনে বলতেছে জমদুং দইতা, মানে ইঞ্জিনের লাইটটা জ্বলে কিনা। তাহলে ইঞ্জিনের ভিতরে যদি অয়েল পরিমাণ ঠিক থাকে তাহলে লাইট তো জ্বলবেই। এখন এই তেলটা পাতলা আছে না, মানে তেলটা নষ্ট হয়ে গেছে নাকি তেলটা ভালো আছে, এটার সাথে সম্পর্ক নয়। ইঞ্জিনের ভিতরে অয়েল আছে মানে অয়েলের লাইটটা জ্বলে থাকবে, ঠিক না? অয়েল ফ্যান এ ড্রেইন প্লাগ ইয়ল চলতে, মানে ইঞ্জিনের যে অয়েল লাইটটা আছে, মানে যেদিকে অয়েলটা বের করে নেওয়ার লাইন থাকে, ড্রেন প্লাগ বলা হয় এটাকে, হ্যাঁ, মানে নিচ দিয়ে অয়েল বের করার একটা নাট বোল্ট দেওয়া থাকে না, আমরা যখন মোবিল চেঞ্জ করি তখন এই ফ্লাগটা যদি ইয়ল চলতে, মানে কি খুলে খোলা অবস্থায় আছে, তাহলে কি ইঞ্জিনের যদি লাইট যেটা আছে, ইঞ্জিনের অয়েলের লাইট, তাহলে এই ড্রেন ফ্লাগ খোলা আছে, সেই অবস্থায় জমদুং দয়ে চলতে, মানে কি হয়ে আছে, অয়েল লাইট জ্বলে আছে। তারপরে হচ্ছে ইউনওয়াল কিউথংই মাকিও চলতে, আমাদের অয়েল যেটা ফিল্টারিং হয়, ফিল্টারিং হচ্ছে না, এটা জ্যাম হয়ে আছে। তারপর হচ্ছে অয়েল ফিল্টার মাকিও চলতে, অয়েলের ফিল্টারটা জ্যাম হয়ে আছে। এটা হচ্ছে কিউথং, মানে পরিবহন পাইপ যেটা আর কি, যে পাইপটা জ্যাম হয়ে আছে, কিউথং যেহেতু বলছে। একটা হচ্ছে ফিল্টার জাম, একটা হচ্ছে পাইপ জাম, আর একটা হচ্ছে আমাদের ড্রেন প্লাগ যেটা আছে, ড্রেন প্লাগ খোলা, তাহলে কি হয়ে যাবে,
তাহলে এই তিনটা কারণের কোনোটাতে কি হবে না, ইঞ্জিনের ভিতরে অয়েল যাবে না। তাইলে কি হবে বলেন তো? অয়েল তো নাই, ইঞ্জিনে যদি অয়েল না থাকে তাহলে অয়েল না থাকলে অয়েলের এই লাইটটা কি হয়ে থাকবে, জ্বলে থাকবে। মানে ইঞ্জিনের অয়েল নাই, এটা বোঝানোর জন্য। কিন্তু অয়েলের মান কম বেশি আছে এইটার সাথে সম্পর্ক নাই। মানে ইঞ্জিনের ভিতরে অয়েল মানে আছে মানে অয়েল লাইট জ্বলবে না। এটা আপনারা কিভাবে বুঝবেন? দেখবেন যে কেটলি আছে না, কেটলির মতো একটা চিহ্ন দেওয়া থাকে। কেটলির মতো একটা চিহ্ন আপনারা কেউ দেখছেন কিনা জানি না। যখন ইঞ্জিনের অয়েল মানে কোনো সমস্যা হয় তখন এই কেটলির লাইটটা জ্বলে ওঠে এবং এটা হলুদ কালারের একটা লাইট জ্বলে ওঠে, কেটলির মতো একটা কালার। আপনাদের যারা গাড়ি চালান, ব্যক্তিগত গাড়ি, এরকম একটা চিহ্ন যদি জ্বলে ওঠে তাহলে বুঝবেন আপনার অ্যালার্মিং, তাড়াতাড়ি ইঞ্জিনের অয়েল চেক করবেন। অয়েল যদি কম থাকে, অয়েল যদি মানে জ্যাম থাকে, অয়েল যদি মানে একেবারে কমে যায়, মানে একেবারে না থাকে, তখন এই সমস্যাটা হয়, এই লাইটটা জ্বলে ওঠে। 18 নাম্বারটা হচ্ছে জিগেচ্ছা ঝাগপসি ভাই খেগি 16 ফান। নম্বরে প্রশ্নটা একটু করেন তো, আবার রিপিট করেন তো। 16 নম্বরের প্রশ্নটা বলবো। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা কুঞ্জন জুং গাড়ি চালাইতেছেন, ইঞ্জিন হ্যাঁ। অয়েল খিয়ংগুদুন, ইঞ্জিন অয়েলের যে লাইটটা আছে সেটা জমদুং দয়ে চুলতে, মানে ইঞ্জিনের লাইট জ্বলে আছে। ইঞ্জিনের অয়েল লাইট জ্বলে আছে। অয়েল লাইট জ্বলা মানে কি? অয়েল লাইট জ্বলে থাকা মানে হচ্ছে ইঞ্জিনের ভিতরে অয়েলের সমস্যা আছে। হয় অয়েল ইঞ্জিনে, মানে ইঞ্জিন কোনো অয়েল পাইতেছে না, মোবিল পাইতেছে না আর কি, তখন এই লাইটটা জ্বলে ওঠে। কিন্তু এখানে বলতেছে অয়েল মিলদোগা না জ্বলতে। অয়েল মিলদো মানে কি? অয়েলের যেই মানে একটা গ্রেড থাকে, তো তেলটা নষ্ট হয়ে গেছে, তখন তেলের ঘনত্ব কমে যায় না, পাতলা হয়ে যায়, এটা মিলদোগা না জ্বলতে। এটা যদি হয়, এটার সাথে সম্পর্ক নাই। সম্পর্ক শুধুমাত্র ইঞ্জিন অয়েল না পাইলে কি এই লাইটটা জ্বলে ওঠে। আপনাকে এই অ্যালার্ম দেয় আর কি, যে আমার অয়েল নাই, অয়েল দাও। জি। আর 16 নম্বরের যেটা মানে 16 ওই যে নম্বরের ইঞ্জিন অয়েল লিয়াং জমগম, ইঞ্জিনের অয়েল আমি পরিমাণ চেক করলাম। চেক করার সময় অয়েলের যে গেজ থাকে, ভালো। আর কথা বললেন না প্লিজ। ইঞ্জিনের যে অয়েলের যে কাঁটাটা থাকে, এই কাঁটাটার মাঝে একটা কাঁটা হচ্ছে ফুল, মানে সাং হান সন, আর একটা কাঁটার নাম হচ্ছে হা হান সং, মানে একটা কাঠি থাকে আর কি ইঞ্জিনের ভিতরে। কাঠি দেওয়ার পরে নিচের দিকে এরকম দাগ দেওয়া থাকে, এরকম দাগ দেওয়া থাকে। নিচের কাঁটার মধ্যে এল দেওয়া থাকে, উপরের কাঁটার মধ্যে এফ লেখা থাকে, মানে এই কাঠিটার মধ্যেই লেখা থাকে। এই কোনো অয়েল যদি এই দুইটা কাঠির মাঝামাঝি থাকে তাহলে কি বুঝবেন? তেলটা মানে ভালো ইঞ্জিন আছে। এইরকম থাকাই ভালো, এই পরিমাণ থাকাই ভালো। ও, 18 নাম্বারটা হচ্ছে জিগেচ্ছা এই ঝাগপসি। পরীক্ষায় কয়টা ভুল কয়টাই সঠিক আসতে পারে? বেশিরভাগ ভুল আসে, একটু মানে মোটামুটি 70% ভুলটা আসবে। জিজ্ঞাসা ঝাগপসি কেন বলেন তো ভুল আসবে? কারণ হচ্ছে আপনি সঠিকটা জানেন কিনা এটা যাচাই করার জন্য ভুলটা দেয়। জিগেচ্ছা ঝাগপসি খেগি ফানেস অয়েল খ্যংগদুং ই জমদুং দুয়ে সুলতে। ইঞ্জিন যখন কাজ করতেছেন বা কাজ জিজ্ঞাসা চালানোর অবস্থায় খেগি ফান, মানে এই যে ড্যাশবোর্ড যেটা, এটাকে বলা হয় খেগি ফান, চাইলে লিখে নিতে পারেন, ড্যাশবোর্ডকে বলা হয় খেগি ফান। ড্যাশবোর্ডের ভিতরে অয়েলের যে লাইটটা আছে, অয়েল লাইটটা চেক করলেন এবং উসন জোচ্ছি সাহাঙরো। উসন মানে কি? কোনো কিছু ঠিক থাকা, ভালো থাকা, হ্যাঁ, ভালো আছে সেই যে অবস্থাটা, সেটার ভিতরে যক্ষাপান গোসুন, সেটা কোনটা? যুগসি এনজিন সিদঙুল কুগো অয়েল খেতঙুল জমগম হান্দা। তাহলে অয়েলের পরিবহন যেটা চেক করতে, তাহলে ইঞ্জিনের ভিতরে অয়েলের লাইট জ্বলে ওঠা মানে কি বললাম? অয়েল কিয়ঙ্গদুং যদি জমদুং দিয়ে চুলতে মানে জ্বলে উঠে, তাহলে কি বুঝতে হবে? ইঞ্জিন অয়েল পাচ্ছে না। আর যদি ইঞ্জিন অয়েল না পায়, এই অবস্থায় ইঞ্জিনের স্টার্ট দিয়ে রেখে দিবেন না, সাথে সাথে স্টার্ট বন্ধ করতে হবে। কেন? কারণ স্টার্ট যদি দিয়ে রাখেন তাহলে বেয়ারিং ট্যাং ইঞ্জিনের ভিতরে যা আছে সব নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত গরমের কারণে এটা হয়। তাহলে যুগসি মানে কি? ইমিডিয়েট। এঞ্জিন সিদং কুগো। এবং অয়েল খেতং যেটা আছে এটা কি? জমগম করব, মানে অয়েল যে পরিবহন হচ্ছে এটা ঠিকমতো হচ্ছে কিনা এটা চেক করে নিব। ঠিক আছে? প্রথম দিকে যারা আসছিলেন তারা মনে হয় আজকে আর এখান থেকে বাড়াবো না, হ্যাঁ, প্রথম দিকে যারা আসছেন তারা মনে মিস করছেন। 18টা একটু কঠিন কঠিন ইয়ে হয়েছে, আমরা যা গতকালকে পড়ছি তার চেয়েও কিছু কঠিন জিনিস আসছে। যেমন এখানে বলছে ফ্যান বেল্ট এ দেহান, ফ্যান বেল্ট সম্পর্কে জমগম হজং, মানে চেক আপের বিষয় হচ্ছে এইটা, নিচের দিকে এইগুলি চেক আপের বিষয়। খাজাং যক্ষাপান গোসুন
যকা ভাজি আনার সবচেয়ে উপযুক্ত না কোনটা। আমি ফ্যানের বেল্ট কি করব, কিভাবে চেক করব? ফ্যান বেল্ট মূল্য মানে ফ্যান বেল্টটাকে আমি চেক মানে চাপ দিলাম, চাপ দিলে কতটুকু, প্রায় 10 কেজি পরিমাণের চাপ দিব আর কি। তাহলে 6 জিমি মানে এটা যে লুজ হয়ে যাওয়াটা এটা কতটুকু হইতেছে, 13 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হওয়াটা স্বাভাবিক, এটা ভালো। তারপর হচ্ছে ফ্যান বেল্টের যে যোজং কন্ট্রোলিং সিস্টেম সেটার বালজনগি রোল উমজিগি মিয়ন্স মানে ফ্যান বেল্টের যেই জেনারেটরটা সেটা নড়াচড়া করানোর মাধ্যমে কন্ট্রোল করব। তারপর হচ্ছে ফ্যান বেল্ট যদি নমু হলগৌমিয়ন ফ্যান বেল্টটা অনেক বেশি কি ওই যে লুজ নড়াচড়া করা। নড়াচড়া করা অবস্থায় আছে, তাহলে ইঞ্জিনের কি হয়ে যাবে তখন, অনেক বেশি গরম হয়ে যাবে। কিন্তু ভুলটা কোনটা, ফ্যান বেল্ট ফুললিয়ে এবং তার যে এটার ভিতরে যে অংশ আছে পুলির ভিতরের অংশগুলা জপছুক দইয় ইয়া হান্দা মানে কি করতে হবে, স্পর্শ করে করতে হবে। মানে ফ্যান বেল্ট পুলির ভিতরে যদি আপনি স্পর্শ করেন তাহলে ফ্যান বেল্টের পুলির ভিতরে আপনার আঙুল ঢুকে যেতে পারে, তাই না? পুলির ভিতরে আপনার চেক করার দরকার না, আপনার চেক করতে হবে কোথায়, ফ্যানের বেল্টের উপরে। তারপর হচ্ছে 2 নাম্বারটা কি, ন্যাঙ্গাক ফ্যান যেটা আছে যে ফ্যানের কথা বলছি একটু আগে, এই ফ্যানের বেল্টের বেল্ট ইউগিয়ক বেল্টের যে ফাংশনটা বা ফ্যানের যেই কার্য বিষয়টা এটা কি অনেক বেশি খুলকত, অনেক বেশি যদি বড় হয়ে যায় তাহলে কি হবে, ইরো নানুন হিয়ংসাংরো অরুণ গোসুন কোন ঘটনাটা হইতে পারে, মানে ফ্যান বেল্ট যদি অনেক বেশি কাজ করে তাহলে কি কাজটা হবে, সঠিকটা হবে যে ইঞ্জিন অয়েল সরি ইঞ্জিনটা অনেক বেশি গরম হয়ে যাবে। কেন, ফ্যান বেল্ট যদি বেশি ঘুরে মানে ইঞ্জিন যতটুকু ঘুরে ফ্যান ততটুকু ঘুরার কথা, তাই না? এখন ফ্যান বেল্টটা বেশি ঘুরতেছে তার মানে কি লুজ হয়ে আছে, লুজ হয়ে থাকলে অতিরিক্ত ঘুরবে, বেল্ট বেশি ঘুরবে, ফ্যান বেশি ঘুরবে না, বুঝছেন? তখন ইঞ্জিন গরম হয়ে যাবে, কারণ হচ্ছে ইঞ্জিন তো ইয়ে করতে পারতেছে না, মানে অয়েলটাকে ঠান্ডা করতে পারতেছে না, মানে পানিটাকে ঠান্ডা করতে পারতেছে না। ঠিক ওয়ানেসও ফ্যান বেল্ট মিট বালজনগি বেল্ট এর যে জাংনিয় টেনশন যেটা শক্তি আছে সেটা অনেক বেশি খাং হালতে, অনেক বেশি টেনশন যদি থাকে, অনেক বেশি টাইট হয়ে থাকে, তাহলে কোন ঘটনা ঘটবে, বাল স্যাং দোয়েল সুইনুন হিয়নসাং কোন ঘটনাটা ঘটতে পারে, সেটা হচ্ছে বালজনগি বেয়ারিং যেটা আছে জেনারেটরের যে বেয়ারিংটা আছে বেয়ারিং সুনসাং হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে যাবে আর কি। ও আমরা আমরা উপর থেকে পড়বো বলছিলাম, আমরা 8 নাম্বার থেকে পড়া শুরু করছি। জোহ্যাং হ্যান্ডেল ইউগিয়ক মানে স্টিয়ারিং হ্যান্ডেল যদি আমরা কি অনেক মানে গ্যাপটা যদি অনেক বেশি খজিদা মানে বেশি হয়ে যায় তাহলে ওয়ান ইন গুয়া খন গমন গুসুন কারণের ভিতরে কোন কারণটা মানে সম্পর্ক নাই, খন গিয়ে অমনুন্দা মানে কি খরি গামন গোসুন খন গিয়ে অমনুন গোসুন তুল্লিন গোসুন সব এক কথা। চাইলে আপনারা এই সব জিনিসগুলো প্রশ্নটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে, কয়েকটা প্রশ্ন আছে, শুধুমাত্র এই ধরনটা প্যাটার্নটা যদি মুখস্থ করে ফেলেন তাইলে আপনার বারবার কষ্ট করতে হবে না। জোয়াং হ্যান্ডেলের যে গ্যাপ সেটা বেড়ে গেছে, তাহলে কি হবে, টায়ারের যে খুঙ্গি আপ খোয়াদা টায়ারের চাপ যদি মানে অনেক বেশি বেশি হয় তাহলে মূলত যে আমাদের হ্যান্ডেলের যেই গিয়ারিং এর যে মানে ফাংশনটা এটা কি মানে এটার সাথে কোনো সম্পর্ক তৈরি হবে না, এটার সাথে কোনো কারণ মানে বেড়ে যাওয়ার কোনো কারণ নাই। কিন্তু হ্যান্ডেল যদি মানে মনে করেন আমি ঘুরাইতেছি গিয়ার নষ্ট আমার তারপরে হচ্ছে কি বলে এটাকে চাকার যেই বেয়ারিং গুলো আছে বেয়ারিং এর অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, এইসব কারণে কি হয় হ্যান্ডেল বেশি ঘুরাইলেও আমার চাকাটা তখন ওই পরিমাণ যায় না। 2 নাম্বারটা হচ্ছে দং রিয়ক জোহ্যাং জাংচি পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের ভিতরে জোহ্যাং হ্যান্ড যোজাক করবো ফাংশন করাবো তখন মুগৌন গসুন হাত্তা মানে কি মানে ভারী ভারী মনে হচ্ছে, সেটার ক্ষেত্রে থুল্লিন কারণটা কোনটা মানে ওয়ান ইনুরও থুল্লিন গসুন কারণের ভিতরে থুল্লিনটা কোনটা হয়, কারণটা ভিতরে থুল্লিন হয় এটা যে অয়েল পাম্পের ভিতরে কি ঘূর্ণন বেশি হইতেছে, এটার জন্য হ্যান্ডেল অনেক ভারী মনে হবে না বা হ্যান্ডেলটা শক্ত মনে হবে না। তারপর হচ্ছে জিগেচ্ছা সব জুহেংজুং জিগেচ্ছা যখন চালাচ্ছেন তখন জুইয়াং হ্যান্ডেল হানচোগুরো সুলি নুন ওয়ানিন একদিকে কাত হয়ে যায় বা একদিকে টানে, এটার কারণের ক্ষেত্রে থুলিনটা কোনটা বা এই কারণটার না কোনটা, বেইফলক অবস্থার সৃষ্টি হয়ে গেলে বেইফলক হওয়াটা কি ইঞ্জিন ব্রেকিং যে লাইন আছে সেই লাইনটা অতিরিক্ত গরম হয়ে কি হয়ে যায় জ্যাম হয়ে যায়, এটাকে বেইফলক বলা হয়।
তারপর হচ্ছে জিগেৎসার জো ইয়াং গিয়ার যেটা আছে এই ব্যাকরেশিগা ফুল কিয়ংও ব্যাকরেশিটা কি আমাদের যেটা কাজ করে সেই মানে একটা প্রতিক্রিয়া সৃষ্টি